নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি সাজনা নিয়ে চলে এসেছি। এই দেখুন, এই যে নতুন বছরে নতুন সাজনা নিয়ে চলে এসেছি। এই সারকম নিরামিষ সাজনার রেসিপি যদি থাকে তাহলে মাছ মাংসর কোনো দরকারই থাকবে না। তো চলুন আমি আজকে এই সাজনার রেসিপিটা কী করে বানায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি যে নিরামিষ সাজনার রেসিপিটা বানাবো, এই দেখুন, তার জন্য আমি নিয়েছি এখানে কাজু বাটা, নিয়েছি টমাটোর, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা। আর এখন আমি সাজনাগুলি কেটে নেব। প্রথমে আমি এদিক দিয়ে সাজনাগুলি কাটতে কাটতে এদিক দিয়ে আলুগুলি প্রথমে ভাপ দিয়ে নেই। তো আলুগুলি প্রথমে কেটে নিচ্ছি। আমি এরকম ছিলকার সাথে কেটে নিচ্ছি, পরে সিদ্ধ হলে ছুলিয়ে নেব। যেরকম সাজনাগুলি লম্বা থাকবে সেইভাবে আলুগুলি কেটে নিচ্ছি। তো আলুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে সিদ্ধ করতে থাকবো। এই দিয়ে আলুগুলো সিদ্ধ হতে থাক, আর এদিক দিয়ে আমি সাজনাগুলো কেটে নিচ্ছি। আমি এই সাইজ করে কেটে নেব সাজনাগুলো। সাজনা কেটে ফেলেছি, আর কেটে কেটে কিন্তু আমি জলের মধ্যে রাখছি। জলের মধ্যে রাখলে সাজনাটা খুব ভালো হবে, ভালো থাকবে, তাজা থাকবে। এই দেখুন এতগুলো সাজনা হয়ে গেছে। আর সাজনা কাটতে কাটতে এদিক দিয়ে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব, নামিয়ে ছুলিয়ে নেব। এখন আলুগুলো ছুলিয়ে নেব। দেখুন আমি আলুগুলো ছুলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে দিয়ে দেবো সাজনাগুলো, সামান্য পরিমাণ লবণ দেবো, হলুদ গুঁড়ো। এখন ভালো করে আমি সাজনাগুলো আর আলুগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি। এই দেখুন আধা ভাজা হয়ে গেছে। আর আমি আলুগুলোকে আগের থেকে সিদ্ধ করে রেখেছি, আর সাজনাগুলো তো সিদ্ধ নেই। 3 মিনিট অন্তর অন্তর আমি ঢাকনা খুলে ভালো করে ভেজে নেব। 3 মিনিট অন্তর অন্তর ঢেকে ঢেকে আমি ভেজেছি। দেখুন সাজনাগুলো সিদ্ধ হয়ে গেছে, সাজনাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন আলু আর সাজনাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এখন দিয়ে দেবো জিরা, আদা বাটা। আদা বাটা আর টমেটোগুলো আগে দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণটা। এখন আদা টমেটোগুলো ভালো করে ভেজে নেব। আদা টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দেবো লঙ্কা বাটা, জিরে বাটা। আমি কাজু যে বেটে রেখেছিলাম, কাজু বাটা। কাজুর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো জল। আর আমি ঝোলটা একটু মাখো মাখো রাখবো, এর জন্য এই পরিমাণ জলটা দেবো। দিয়েছি। এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু সাজনাগুলো।
দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন আমি 2 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। নিরামিষ সাজনার রেসিপি আমার রান্না হয়ে গেছে। দেখুন কত মাখো মাখো হয়েছে। এখন দেখুন গ্রেভিটা কীরকম মাখো মাখো হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, নিরামিষ সাজনার রেসিপিটা কেমন হয়েছে দেখুন। নতুন বছরের নতুন সাজনার রেসিপি, এরকম নিরামিষ সাজনার রেসিপি যদি থাকে তাহলে এক থালা ভাত এমনি ফিনিশ হয়ে যাবে, মাছ মাংসর কোনো দরকার থাকবে না। তো বন্ধুরা, আমার এই নিরামিষ সাজনার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।